ইডেনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। দুরন্ত সঞ্জু স্যামসন 50 বলে অপরাজিত 97 রান করলেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, দেখো আর কদিন বাদেই দোল উৎসব দোলের আগে তিলোত্তমাকে রাঙিয়ে দিল টিম ইন্ডিয়া। আজকের ম্যাচটা ইডেন গার্ডেন্সে একেবারে ভারতীয় দলের কাছে ডু অর ডাই ম্যাচ ছিল। আজকের ম্যাচ জিতলে টিম ইন্ডিয়া সেমিফাইনালে চলে যাওয়ার হাতছানি ছিল। সেই টিম ইন্ডিয়া আজকে ক্যারিবিয়ানদের একেবারে গুঁড়িয়ে দিয়ে এই ইডেন গার্ডেন্সে ম্যাচ জিতে তারা সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। এবং আজকের ম্যাচ তুমি যদি দেখো, সঞ্জু স্যামসনের দুর্দান্ত পারফরমেন্স, একেবারে বলা যায় যে সঞ্জু স্যামসন ঝড়ে উড়ে গেল ক্যারিবিয়ানরা। 50 বলে তিনি 97 রান করেন। অল্পের জন্য হাতছাড়া হলো। আমি কথা বলে নেবো, কেমন লেগেছে আজকে সঞ্জু স্যামসন? দারুণ চাষ, ফাটাফাটি হয়েছে। আমরা কাপটা এবার জিতবো শিওর, একদম পাক্কা। বল কেমন লেগেছে? যা ব্যাটিং করছে সঞ্জুর, যা ব্যাটিং দেখলাম পেশেন্স নিয়ে বিভৎস। ইংল্যান্ডকে ভাবছি না আমরা কোনো। ওয়েস্ট ইন্ডিজের টাফ হিটার ব্যাটসম্যান ছিল। আর কিছু সেই সঞ্জু দা ফাইনালি পারফর্ম করলো আজকে, আর আমরা জিতে গেলাম। আর ইন্ডিয়া অবশ্যই এবার কাপ তুলবে। তুমি দেখতেই পাচ্ছ যে সমস্ত সমর্থকরা আজকে ইডেন গার্ডেন্সে ম্যাচ দেখতে এসেছিল, আজকের ইডেন গার্ডেন্স একেবারে কানায় কানায় ভর্তি ছিল। ফুল হাউস ইডেন গার্ডেন্স ছিল। 65,000 দর্শক এই আজকে ভারতীয় দলের ম্যাচ দেখতে এসেছিল। কারণ আজকের ম্যাচটা সুপার 8-এর ম্যাচ হলেও সৌমেন আজকের ম্যাচটাই ছিল কার্যত কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এবং এই কোয়ার্টার ফাইনাল ম্যাচে একেবারে ওয়েস্ট ইন্ডিজকে 5 উইকেটে হারিয়ে দিয়ে 4 বল বাকি থাকতে টিম ইন্ডিয়া ম্যাচ জিতে নিল এবং তারা সেমিফাইনালে পৌঁছে গেল। তুমি জানো যে এই টিম ইন্ডিয়া লাস্ট বলের চ্যাম্পিয়ন T20 ওয়ার্ল্ড কাপ। ফলে আজকে যা পারফরমেন্স করলো, ফলে এই যারা অনুরাগীরা, ক্রিকেট অনুরাগীরা আজকে ম্যাচ দেখতে এসছেন, তারা বলছেন যে এই ভারতীয় দলকে নিয়ে তারা একেবারে ফাইনালের কাপ জেতার স্বপ্ন তারা দেখতে শুরু করে দিয়েছেন। এবং তুমি যেটা বলছেন যে কদিন বাদেই দোল উৎসব, তার আগেই তিলোত্তমাকে রাঙিয়ে দিল ভারতীয় ক্রিকেট দল। এবং বলা যায় যে এই ভারতীয় ক্রিকেট দলে বসন্ত এসে গেল আজকের এই ম্যাচের পরে। এবং তুমি দেখো আজকের ম্যাচে টসে জিতে ভারতীয় দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, কারণ আজকের ম্যাচে সিসির একটা বড় ফ্যাক্টর। সেই কারণে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং সেখানে দেখতে পাওয়া যায় যে 196 রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ। এবং সেই রান তারা করতে নেমে প্রথমে কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল, কিন্তু সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মা যেভাবে পারফরমেন্স করে আজকে ভারতীয় দলকে জিতলো, এই ভারতীয় দল একেবারে সেমিফাইনালে পৌঁছে গেল। এবং এই ভারতীয় দলকে ঘিরে এবার কাপ দেখার স্বপ্ন একেবারেই শেষে 5 উইকেট হাতে রেখে 199 করে ম্যাচ জিতে সেমিফাইনালে চলে গেল টিম ইন্ডিয়া। ধন্যবাদ। হ্যাঁতে হ্যাঁ মেলালেই আবাদ হবে বাগান, প্রতিবাদ করলেই বাদের খাতায়। নির্বাচনের আগে ঠিক ভুলের অঙ্কে কি চলছে জনগণের মাথায়? বেকারত্ব উপরে বেকারত্ব নিয়ে বেঁচে আছে। এই অপশাসনের অবসান ঘটাতে চাই আমরা। পুলিশ তো অ্যাকচুয়ালি দলদাসে পরিণত হয়েছে। আমরা রেশনের চাল পাচ্ছি, ভাতা পাচ্ছি, 2 কেজি চালের খয়রাতিতে অভাব। ভোটের আগে ফোকাস বদলে গেছে ভোটের ময়দানে। চাই নিজ খাদ্য থেকে চাই নিজ বাদ্যে শিফট করেছেন সকলেই। আর এখন নির্বাচনী প্রচারের সময় বাদ্য বাজাচ্ছেন লোকে ভাষণের মাধ্যমে। তারই মাঝে আমি হাজির বারাসাত বিধানসভা কেন্দ্রে। তাহলে চলুন শুরু করি সফর। এবছর 3 বারের তৃণমূলের বিধায়ক বলেছেন তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে চান না এবং নিজেকে তিনি ব্যর্থ বলেও দাবি করছেন। এ বিষয়ে আপনার মতামত কি? যথার্থ সত্য কথা বলেছেন। বারাসাতবাসী ওকে দেখেনি ওনাকে, এবং উনি পরিযায়ী পাখি বলে পরিচিত বারাসাতে। বিধায়ক তো আজকে 15 বছর দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায়নি। দেখেছি সিনেমার পর্দায় দেখেছি। খুব অল্প সময়ের জন্য, অল্প দিনের জন্য ওনাকে দেখি আমরা, এমএলএ কে আমরা পাই না। কোনো সুযোগ সুবিধাই আমরা বিধায়কের কাছ থেকে পাই না। গত বছর সেপ্টেম্বর মাসে চিরঞ্জিত চক্রবর্তী বলেন যে তিনি বিধায়ক হিসেবে ব্যর্থ। এতে কি তার কথার পরিপ্রেক্ষিতে দলে কোনো প্রভাব পড়েছে, বা সাধারণ মানুষ যারা ভোটার তাদের মধ্যেও কি কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? স্বাভাবিকভাবেই মানুষের একটা অধিক প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশা পূরণে হয়তো উনি ব্যর্থ, এই কথাটা বলেছেন। হয়তো এই এফেক্ট হয়তো থাকলেও থাকতে পারে। যিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ছিলেন তিনি একটি শ্বেতপত্র প্রকাশ করে বলুন বারাসাতের সার্বিক উন্নয়নের দাবি বিধানসভায় তিনি কতবার তিনি তুলে ধরেছেন। বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, কিন্তু চিরঞ্জিত হারালে, মানে চিরঞ্জিত ভোটে আর না দাঁড়ালে কাকে পাওয়া যাবে সেটা তো আমরা দেখতে পাবো যখন প্রার্থী ঘোষণা হবে। ততক্ষণ অন্য কথাগুলো বলে দিই। 2011 সালে প্রথমবার চিরঞ্জিত চক্রবর্তী বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের বিধায়ক হয়ে যেতেন।
হারিয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায়কে। শুধু হারিয়েছিলেন তা নয়, পেয়েছিলেন 58%-এরও বেশি ভোট। এবং সেইটাই কিন্তু প্রথম এবং শেষবার নয়, চিরঞ্জিত চক্রবর্তী এখান থেকে বিধায়ক হওয়ায় হ্যাট্রিক করেছিলেন। 2021 সালের বিধানসভা ভোটটাই বারাসাতের সব থেকে বেশি বর্ণময় ভোট ছিল বলে আমার মনে হয়। সে বছর এই প্রার্থীদের মধ্যে আবার ছিলেন দুজন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী এবং চিরঞ্জিত চক্রবর্তী জিতেছিলেন 46% ভোট পেয়ে। তবে মজার কথা, বিজেপি এবারে শক্তি বাড়িয়েছিল অনেক বেশি। 11% ভোট থেকে তারা শটান পৌঁছে গিয়েছিল 35% ভোটে। পরিবর্তন হাওয়া চলছে, বারাসাত জুড়ে চলছে। 29টে ওয়ার্ডে আজকে বিজেপি লিড রয়েছে। ভোটের আগে জয় বাংলা আর জয় শ্রীরাম, এই দুটো শব্দবন্ধের সংঘাত কোন পর্যায়ে পৌঁছতে পারে বলে আপনার মনে হয়? জয় শ্রীরাম আর শোনা যায় না, বিজেপিরাও জয় বাংলা বলে। আগামী দিন জয় বাংলা কেউ বলবে না, তার করা স্লোগান। দুই সরকারের অপশাসন, দুই সরকারের শোষণ, বঞ্চনা, নিপীড়ন সবটাই এসেছে। 5-7 বছরের অভিজ্ঞতার মধ্যে যে মানুষ কথা বুঝেছেন, যাহা তৃণমূল তাহাই বিজেপি। প্রশাসনের কাছে গেলে আমরা সুবিচার পাই না। সিন্ডিকেটের সরকার, তোলামূলের সরকার মমতা ব্যানার্জির হাতের কন্ট্রোলের বাইরে চলে গেছে। রাস্তাঘাটের অবস্থা আমাদের এখানে এই বারাসাতে খুব একটা ভালো নয়। মেন রোডগুলো তো অবস্থা খারাপ। একটু বৃষ্টি হলেই হাঁটু সমান জল হয়ে যায় 1 ঘন্টার বৃষ্টিতে। তার কোনো পরিষ্কার সলিউশন এখনো হয়নি। আগে অনেক জল জমতো, নিচু ছিল, এবড়ো খেবড়ো, এখন সেটা একদমই নেই। অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে, সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে। আমরা কোনো সুযোগ সুবিধা কিচ্ছু পাই না। হ্যাঁ, আমরা রাজ্য সরকারের যতগুলো প্রকল্প আছে মোটামুটি সবটাই সুবিধা পাই আমরা। জেলা হাসপাতাল এমনই খারাপ অবস্থা যে আমরা তো যেতেও পাই না সাধারণ মানুষ। আর হাসপাতালের ব্যবস্থা তো খুবই ভালো। এখানকার পরিষেবা খুবই নিম্নতম। হাসপাতাল আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু চাকচিক্য হয়েছে, সুন্দর বিল্ডিং হয়েছে, নীল সাদা রং হয়েছে, তার ভিতরের পরিকাঠামো যেটা ভালো ভালো ডক্টর, তার অভাব রয়েছে। ওখানে পরিষেবা ভালো না, আমরা হসপিটালে যাই না। যথেষ্ট পরিষেবা আছে এখানে, এই অবস্থা, কিন্তু চাইলেও কিছু পাই না। ধরুন গোপাল মুখার্জিকে যেভাবে পাওয়া যেত, চিরঞ্জিত চক্রবর্তীকে সেভাবে পাওয়া যায়নি। এই এফেক্ট হয়তো থাকলেও থাকতে পারে। একটা ক্ষোভ বারাসাতবাসীর মধ্যে জন্মেছে। এবার তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, আর নয়, অনেক হয়েছে। যাকে পাবো ভূমিপুত্র, যে দলের হোক, তাকে ভোট দেবো। এখানে রুটিন মাফিক নর্দমা পরিষ্কার করা, তারপরে পৌরসভা থেকে তেল দিলে তেলটা দেওয়া, তারপরে ডেঙ্গুর মেয়েরা সার্ভে করে বাড়ি বাড়ি, এগুলো দেখি সত্যি উপকার পেয়েছি, আমরা উপকার পাচ্ছি। মুখ্যমন্ত্রী হিসেবে যা প্রকল্পগুলো চালু করেছে তা অনেকগুলো, সমস্ত প্রকল্পগুলো চালু আছে বারাসাতে, তা আমরা পাই। অ্যাকচুয়ালি এই সরকারের তো আমাদের কোনো কাজ নেই, সবাই বেকার। এই আমাদের এখন যেমন বেকার ভাতা দিচ্ছে, দেবে, ভবিষ্যতে আরও দেবে হয়তো। রেশনটা তো সুবিধা আছেই, যেমন কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে আমার বোনের বিয়েতে যে রূপশ্রী টাকাটা আমরা পেয়েছি, আমার মায়ের শরীর খারাপে যে স্বাস্থ্যসাথী কার্ডে ব্যবহার করে সেখান থেকেও টাকা পেয়েছি। ভাতা নিয়ে আমার বাড়িতে লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়ে যদি আমি ভোটটা ওখানে দিয়ে ফেলি, তাহলে আমার মনে হয় ঘরে যে ছেলেটা বেকার আছে, তাহলে সে তো আর কর্মক্ষমতা হারিয়ে ফেলবে। ভাতা যা আছে তার পক্ষে তার বিপক্ষে বলার তো বড় কথা হচ্ছে, যে কোনো কর্মক্ষমতা সম্পন্ন বেকার যুবক যুবতীর স্থায়ী চাকরির দাবি আমরা করছি। দানে দানে পে লিখা হ্যায় দান করনে ওয়ালে কা নাম। দাতা কর্ণের সময় গিয়েছে চলে, তারা দানের হিসেব মিলিয়ে নেবে ভোটের সময় এলে। উল্টো দিকে জনতাও কিন্তু বুঝিয়ে দেবে কত দানে কত চাল। আজ আমি আমার বারাসাত বিধানসভা কেন্দ্রের সফর শেষ করছি এখানে। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র। চোখ থাকুক এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।